গুড মর্নিং। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। গত 3-4 দিন ধরেই তোমরা শুনতেছো যে জুয়ের জন্মদিন, কেক কাটা হবে। তো ফাইনালি এই মুহূর্তটা চলেই আসলো। আর প্রতি বছরের মতো মেয়ের জন্মদিনের রাতটা আজ কিভাবে আমরা কাটালাম দেখতেই থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। যে আমার ভাইস্তা এসেছে গুড্ডু, যে শাশুড়ি মা এখানে সবজি কাটছে। ওই যে মা এসেছে, মা ওখানে বসে আছে। কে বড় হয়ে গেছে? এই যে বৌদি আসছে। বৌদিকে বলে দেখো না তোমরা, এই যে বৌদি আসছে। আমি এখানে এই যে পায়েসটা বানিয়ে নিচ্ছি। এই যে চালটা দিয়ে দিলাম, দুধটা জাল দেওয়ার পর আর একটু নাড়তে থাকতে হবে। আর এখানে এই যে কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চালটা ছিল, ওই যে কি জানি করলাম, ও হ্যাঁ, পূজার সময় যে প্রসাদ খিচুড়ি ভোগের জন্য বানালাম, তখনকার যে চালটা আছে ওই চালটা দিয়েই। মা এখনই আসলো। বড় মা আসিল না? যে বড় মা আসিল না, আসবে না। এই যে ডালটা একটু ভিজিয়ে রাখি, পায়েসটা হয়ে গেলে এদিকে আমি ডালটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। আর এত কিছু রান্না এক এক করে উনুনে করতে গেলে আবার বেশি সময় লেগে যাবে। এমনিতেই কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে। হবে একটু তো আমার না ঠিক আইডিয়া হচ্ছিল না যে কতটুক ডাল দিতে লাগবে, কতটুক চাল দিতে লাগবে। আমি আমার যাকে জিজ্ঞাসা করে করে করছিলাম। পায়েসের চালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার চিনিটা দিয়ে নেব। আর তারপরে ভোগ পাতা আছে, এই যে ভোগ পাতা। আর এই ভোগ পাতাগুলো দিলে না খুব সুন্দর সেন্ট ওঠে পায়েসে। তো চালটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা একটু গলিয়ে তারপরে হচ্ছে ওই কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এর মধ্যে। পায়েসের মেন তো হচ্ছে মিষ্টিটা, তাই একটু বেশি করেই চিনি দিলাম। আর কি জানো, এবার সহ মেয়ের 5 বছরের জন্মদিন, মানে 5 বছর পূর্ণ হয়ে গেল। আর প্রতি বছর মেয়ের জন্মদিনে আমি একটাও কাজে হাত লাগাতে পারি না, কারণ মেয়ে ছোট ছিল এতদিন, তো ওকেই দেখে রাখতে হয়। জন্মদিনের দিনটা যেহেতু আরও বেশি স্পেশাল, যদি পড়ে ঠরে না যায় সারাক্ষণ আমি দেখে রাখি। এদিকে জুয়ের পাপাও কাজে ব্যস্ত থাকে, ও দেখতে পারে না মেয়েকে, তাই আমি কোনো কাজে হাত লাগাই না। প্রতি বছর কিন্তু আমার শাশুড়ি মা আর আমার ননদ রান্না বান্না করে, সব কিছু করে। এই যে জুয়ের জন্মদিনের গিফট, সেটা আমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। এই বেলগুলো নাকি ট্রেন্ডিং চলছে এখন। মোবাইল খুললেই সোশ্যাল মিডিয়ায় শুধু এইগুলোই দেখা যায়। এই যে প্যাতপুত বাজে, তো এইগুলোর জন্য মেয়ে একদম পাগল। আর এটা ওর জন্মদিনে ওকে গিফট করেছে আমার আব্বা, কিনে পাঠিয়ে দিয়েছে আর কারো হাতে। আর মেয়ে তো ওটা পেয়ে ভীষণ খুশি। আর কি বলবো, এই যেহেতু এখন ট্রেন্ডিং চলছে, সবার কানে কানে দেখে এইগুলো। আর এখন যেহেতু ও মোটামুটি বড় হয়ে গিয়েছে, নিজে ভালো করে চলাফেরা করতে পারে আর বাচ্চাদের সাথে খেলতেও পারে, তো ওকে ঘরে বাচ্চাদের সাথে খেলতে দিয়ে আমি এদিকে কাজগুলো করছি। যতটা পারি আজকে চেষ্টা করব নিজের হাতে করার। আর বাকিটা তো শাশুড়ি মা আছেই। বাড়ির যে কোনো অনুষ্ঠানে নিজের হাতে কাজ করার আনন্দটা একটু আলাদা। নিজে কিছু করতে না পারলে বোরিংও লাগে, কেমন যেন লাগে, মনে হয় হাত গুটিয়ে বসে আছি। তো বাবা আসেনি, মা ওরা এসেছে, তো মাদেরকে চা বানিয়ে দিলাম। দেখো 5 বছর হয়ে গেল, বড় হয়েছে, তারপরেও ধ্যানে ধ্যানে রাখতে হয়। এই যে বারবার ওকে টুপি পরিয়ে দিচ্ছি, বেল পরিয়ে দিচ্ছি, খুলে ফেলতেছে। এই জন্যই আমি বেশি বড় করে অনুষ্ঠানটা করলাম না, কারণ এদিকে ব্যস্ত থাকলে বাচ্চাকে ধ্যান দিতে পারবো না। বেলুন এখানে, বেলুনটা বেশি উপরে হয়ে গেছে। হ্যাঁ নিচে হবে না কেন বলে? ওর পাপা ওই সাজানোর কি কি লাগে সব কিছু নিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, যেহেতু সেরকম কিছু অনুষ্ঠান করব না, তাই সিমসাম আর কি, শুধু কয়েকটা বেলুন নিয়ে আসলেই হয়ে যাবে। তো এখানে এই যে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আমি জলটা বসিয়ে দিলাম। আর আমার ওই বড় নতুন হাঁড়িটার মধ্যে জলটা ভালো করে, যেন সবাই না আমার এই হাঁড়ি আর কড়াইটার প্রশংসা করছিল, বিশেষ করে আমার যা বলছিল একদম কাজের কাজ করেছিস, এত সুন্দর একটা হাঁড়ি কড়াই নিয়ে অনেক কাজে লাগবে। আর জানো তো, নিজের সংসারের জিনিসগুলো যদি কেউ প্রশংসা করে না, যে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে, তাহলে ভীষণ আনন্দ লাগে। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, তাহলে লবণ হলুদ দেওয়া হয়েছে, এখন ডালটা আমি ভেজে নিচ্ছি, সোমবার দেবো। আর এদিকে গ্যাসের মধ্যে ডালটা করে নিলাম, তাহলে একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছে।
আর ওইদিকে উনুনের মধ্যে আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে চালটা দিয়ে দেবো। এখন এই যে এই কাজগুলো নিজের হাতে এত সুন্দর করে করতে পারি, আগে কিন্তু আমি এতটা পারতাম না। বিশেষ করে মিস্ত্রিদের জন্য একটু বেশি বেশি করে রান্না করতে গিয়ে এখন অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। আগে না বেশি কিছু রান্না করলে একদম ঘাবড়ে যেতাম যে কি করে করব। এখন দেখো ডালটাও কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিলাম, এতগুলো মানুষের ডাল। তারপরে এদিকে জলটা ফুটে এসেছে, এবারে চালটা ধুয়ে দিলাম। আর গতকালকের ভিডিওতে তোমাদেরকে বললাম না যে ভাইস্তা বলেছে যে কেক নিয়ে আসবে, তো ওরা কেক নিয়ে এসেছে, মানে আমার এই যা কেক দিয়েছে। তো বালতিটা যেহেতু ভারী ছিল তো এই জন্য সব চাল একবারে দিতে পারলাম না, প্রথমে একটু করে হাত দিয়ে দিয়ে তারপরে এই যে পুরো বালতি যতগুলো চাল আছে সব একবারেই ঢেলে দিলাম। এই 3 দিন ধরে তোমরা জুইসোনাকে এত উইশ করে যাচ্ছ, এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না ইদানিং। এই যে একটু ব্যস্ত থাকার কারণে এই কটা দিন ধরে রাত 12টার সময় করে ঘুমাচ্ছি, কারণ একটু কাজ থাকে। তো সেই কাজগুলো কমপ্লিট করে আবার ভিডিওটাও চেষ্টা করি কাটাকাটি করে রাখার, অনেক রাত হয়ে যায় আর কি। তো এই জন্য সকালবেলা উঠতেও দেরি হয়ে যায়, আর বাকি কাজগুলো করতেই সারাটা দিন চলে যায়। তাই দিনের বেলা বেশি একটা কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তো রাতের দিকটা চেষ্টা করি। আর এই হাঁড়িটা ছিল শাশুড়ি মার, বললো যে এই হাঁড়িটার মধ্যেই ডাল সম্বার দিতে। তো হাঁড়ির মধ্যে আমি ডালটা সম্বার দিয়ে নিয়ে এই দেখো, ভেবেছিলাম ভাতটা মনে হয়ে এসেছে, এখন দেখি চাল এখনও কথা বলছে, মানে কিচ্ছুই হয়নি। বড় হাঁড়ি আর এতগুলো চাল, তো এই জন্য একটু সময় লাগবে। এদিকে এই যে বেলুনগুলো সব লাগানো হয়েছে, জানি না কেন বেলুনগুলো না অনেক ছোট হয়ে যাচ্ছে, মনে হয় ভালো না বেলুনটা। এই দেখো, একটু আগে একটু হালকা বড় ছিল, এখন আবার ছোট হয়ে যাচ্ছে। আর এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে, আর পায়েসটা করে নিয়েছি। জুইয়ের জন্য শুধু 2-3টে লুচি বানাবো, কারণ কাল থেকে ও বলছে যে মা লুচি পায়েস খাবো। চলো, এতক্ষণে আমার ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতগুলো ভাত হাঁড়িতে মানে মার ছেঁকতে একটু অসুবিধা হবে বলে আমি এই শাক ধোয়ার ঝুড়িটাতে একটু করে তুলে মার ছেঁকে নিচ্ছি। একটু কমে গেলে তারপরে হাঁড়িটা সহ তুলে নেব। যেহেতু আয়োজনটা আগের থেকে করা ছিল না, সন্ধ্যা থেকেই আয়োজনটা শুরু হলো, তো এর জন্য রাতও হয়ে যাচ্ছে, মোটামুটি 8:30টার মতো বাজে ভাতের। রেখে দিয়েছি, নাহলে একদম হাঁড়িটা ফুল হয়ে গিয়েছিল, তো মার ছেঁকাতে অসুবিধা হচ্ছিল। তাই এই ঝুড়িটার মধ্যে মারটা ছেঁকে নিয়ে এখানে রেখে দিয়েছি বালতির মধ্যে। হ্যাঁ, এটা মরচের গুঁড়ে আছে, ধনিয়ার গুঁড়ে আছে। ধনিয়া দেওয়া যায় না মাংস? থাকতে ধনিয়ার গুঁড়োটা, আর ইয়েও আছে বোধহয়, কি ওটা? হ্যাঁ, গরম মশলা। হ্যাঁ, শাশুড়িমার উনুনের মধ্যে শাশুড়িমা ওদিকে মাংসটা করে নিচ্ছে, আর তার সাথে ঘন্টটাও করবে। আর বাকি এই যে রান্না তো প্রায় কমপ্লিটের দিকে, তো আমি ভাবলাম যে লুচিটা ভেজে নিই। দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেলে এই যে বাচ্চারা একদম অস্থির হয়ে যায়। তো আমার যা এখানে বেলে দিচ্ছে, আর আমি এই যে ভেজে নিচ্ছি লুচিগুলো। কি সুন্দর ফুলতেছে দেখো, এগুলো কিন্তু এমনিতেই আশীর্বাদ প্যাকেটের আটার লুচি। কালকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আর এডিট করারও সময় পাচ্ছিলাম না বলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমার লুচি সব ভাজা কমপ্লিট হয়েছে, মনে হয় আর একটু করে বেশি করে ভাজলে সবাইকে মনে হয় একটা করে দিতে পারতাম। অল্প একটু জাস্ট আটা তাহলে কতগুলো হলো। আর একটা জিনিস দেখো, আমার সব থেকে ভালো লাগে পুরি। এই দেখো, আমার বর ওনার শাশুড়ির জন্য এই যে মাছ কেটে দিয়ে দিল, কারণ আমার জল ছিটানো মাছ আছে, মাছ ছাড়া মাংস খায় না, বয়লারের মাংস খায় না। শাশুড়ির কি আদর যত্ন। গোটা মাছটাই ভাজা বসিয়ে দিলাম। বিকেলবেলা যখন নিমন্ত্রণ করতে গেলাম বাড়িতে, তখনই মা বলেছিল আমি কিন্তু মাংস খাই না, তো বড় মাও খায় না, তো বড় মা তো আর এলোই না। যাক, সব রান্না কমপ্লিট আমাদের। এখন বাজে রাত 9টা। তো রাত 9টায় আমরা এই যে কেক কাটবো, সব কিছু সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। মেয়ের জন্য বাটিতে পায়েস, মিষ্টি, তারপরে এই যে কেকের মধ্যে কিন্তু ওর নাম লেখা আছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে জুইসোনার স্কুলে কি নাম আছে। স্কুলে এই যে এই নামটা আছে, ত্রিয়াশা বর্মন। দেখতে দেখতে আমাদের জুইসোনা 5 বছর কমপ্লিট হলো। বড় মাদের বাড়ি থেকে যে ফুলগুলো নিয়ে এসেছি, সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। আর বাকি আরও অনেক ফুল আছে, সেগুলো রেখে দিয়েছি পূজা দেওয়ার জন্য।
প্রথমে 1-2টা বছর সবাই শিখিয়ে দিচ্ছিল কেমন করে জন্মদিনের নিয়মটা করতে হয়। তো এখন আমি মোটামুটি অনেকটা শিখে গিয়েছি, তাই এখন আর শিখিয়ে দিতে হয় না। বাড়ির সব বাচ্চাদেরকে বলা হয়েছে, তার মধ্যে 2-3 জন বাচ্চা আসেনি, আর বাকি সবাই এসেছে। বাচ্চারা না আসলে হয়তো ও এই খুশিটা পেতো না, তাই বাচ্চাদেরকে সবাইকে ডেকে কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওর জন্মদিনের দিন প্রতি বছর ওর বাবা যে এতটা সকালবেলা উঠেই নাচানাচি শুরু করে দেয়, কি যে একটা আনন্দ। আমিও ভীষণ পরিমাণে খুশি থাকি, কারণ এই দিনটিতে ও আমাদের কাছে এসেছিল, আর এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। প্রতিটা মা বাবার কাছে বাচ্চার জন্মদিনটা খুবই স্পেশাল থাকে, তাই না? আর হ্যাঁ, জানো তো জুইসোনাকে ওর ঠাম্মি জন্মদিনে কি উপহার করেছে? এই যে চেয়ারটাতে বসে আছে, এই ছোট্ট চেয়ারটা, আর এই টেবিলের মধ্যে যে কেক কাটা হচ্ছে, এই ছোট্ট টি টেবিলটা শাশুড়ি মা ওকে গিফট করেছে আজকে। এই যে একটু আগেই বাজার থেকে নিয়ে আসলো, খুবই সুন্দর হয়েছে। আর আমার জল ছিটানো বাবা কি গিফট করেছে বলো তো? জুইসোনা একটা ফ্রক পরেছিল, সেই ফ্রকটা হয়তো দেখা যাচ্ছে না কারণ উপরে সোয়েটার পরেছে। খুবই সুন্দর ফ্রকটা, পিঙ্ক কালারের একদম, আর একটু লং। তো এই ফ্রকটা গিফট করেছে। আর হচ্ছে একটা পড়াশোনা করার যে টেবিলগুলো থাকে না ছোট্ট, ওই লুডুর ছক্কা থাকে, তো ওই টেবিলগুলো গিফট করেছে। আর বাকি সব বাচ্চারা ওর জন্য ওকে ভালোবেসে পেন্সিল বক্স, তারপরে খাতা কলম এইগুলো গিফট করেছে। খুবই সুন্দর হয়েছে। কেউ হচ্ছে রং গিফট করেছে, আবার বাবান গিফট করেছে জুইকে হাইনিক সোয়েটার। তারপরে এই যে শাশুড়ি মা আশীর্বাদ। চলো, কেকটা কাটা কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজনটা করে ফেলি তাড়াতাড়ি। আর সবাই আশীর্বাদ করছে, এই যে মা, তারপরে দাদা বৌদি, তারপরে দিদি, সবাই আশীর্বাদ করছিল। তবে প্রতি বছর বাবা জুইয়ের জন্মদিনে আসে, কিন্তু এবছর এই যে মা ওরা এসেছে কিন্তু বাবা আসেনি। মনটা খারাপ লাগছিল, বারবার এই জন্য মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেন এলো না বাবা। তো বললো যে বাড়িতে কেউ না কেউ থাকতে লাগবে, একদম বাড়ি ফাঁকা করা যাবে না, গরু আছে বাড়িতে। তো বাবাদের নতুন ঘরের বারান্দায় একটা টেবিল রাখা হয়েছে, এই টেবিলের উপরে সব রান্নাগুলো রাখা হয়েছে। এখানে মাংস, তারপরে আর কেক, আর ডাল, ঘন্টটা খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে মাংস রান্না, ডাল, সব কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর সব কিছুই একদম কারেক্ট হয়েছিল, কোনো শর্ট পড়েনি। তো এখানে একটা বড় কাঠ পিঁড়ির মতো বিছিয়ে দিয়ে তার উপরে একটা চাদর বিছিয়ে এই যে জুইকে আর গুড্ডুকে এখানে বসিয়ে দিয়েছি। কেকটা আমি কেটে করছি। কেক কাটার সময় সবাইকে একটু করে খাওয়াই দিয়েছিলাম, কিন্তু এবার যদি সবার কাছে একটু একটু করে যায়, তাই একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, কেকের যে ক্রিমটা খুবই সফট ছিল, বেশ ভালো লাগছিল। তো আগে এই যে জুই আর গুড্ডুকে দিয়ে নিলাম, আর দাদা ওরা, বৌদি, মা সবাই টেবিলের মধ্যে বসেছে, আর বাকি বাচ্চারা ওই আমাদের বারান্দার ওখানে বসেছে, যাতে শীত না পড়ে, তো এই জন্য বারান্দায় বসিয়ে দিয়েছি। তাছাড়া দেখো, এখন আমাদের উঠোনে একদমই জায়গা নেই। যদি বেশি বড় করে অনুষ্ঠান করতাম তাহলে জায়গাই হতো না, অনেক কিছু ভেবে আর কি করা হলো না। তবু জুইয়ের বাবা একদম পাগল হয়েছিল, সকালবেলা থেকে বারবার বলছিল যে পুরো বাড়ির একদম সবাইকে বলি, কিন্তু দেখো তো কতটা অসুবিধা হতো বলো তো। যেহেতু ঠান্ডা, তাই জুতা পরেই সবাইকে পরিবেশন করছি, কারণ ঠান্ডাতে এমনিতে আমার যা অবস্থা হয় কাশি টাশি, আর মাটিতে খালি পায়ে হাঁটাচলা করতেই পারি না। আবার রাতে যদি জুতা খুলে হাঁটাচলা করি তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। তো সবাইকে এখানে ডাল, ঘন্ট, তারপরে মাংস, আর সবার শেষে হচ্ছে মিষ্টি ছিল, আর পায়েস, আর ছিল কেক, আর তারপরে লুচিও ছিল। ওই লুচিগুলোই আমি সবাইকে একটু করে ভেঙে ভেঙে দিয়েছি, যেহেতু একটা করে দিলে সবার জন্য হবে না। আর কি বলো তো, মিষ্টিটা বাবা ওরা নিয়ে এসেছিল। একদম সত্যি কথা, এইবার প্রথম আমি মেয়ের জন্মদিনে এই এত বছরে সব কিছু কাজ প্রায় নিজের হাতে করতে পারছি। আর শাশুড়ি মা তো অবশ্যই করছে, বাকি আমার যারাও হেল্প করছে, তো বাবাও করছে, এদিকে জল দিচ্ছে সবাইকে, এদিকে দেখছে ওদিকে দেখছে। একা হাতে জুইকে বসিয়ে দিয়েছি, গুড্ডু জুইকে ছাড়া একদমই বসবে না বলে, আর আমি পরেও জুইকে খাওয়াই দিয়েছিলাম। তোমার লবণ লাগবে? হ্যাঁ দিচ্ছে। রাতে তো আর বেশি কিছু গুছিয়ে রাখা হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠেই মাথা নষ্ট। গ্যাসের টেবিল থেকে শুরু করে রান্নাঘর, তারপরে ঘর, সব কিছুই এতটা নোংরা হয়ে আছে আর একদম ভর্তি হয়ে আছে। তো টেবিল থেকে শুরু করে গ্যাস ওভেন, এগুলো আমি একটু সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছিলাম। দামটা একটু বেশি, 450 টাকা।
ওইটাই ওই একই কাপড় বিছানায় পাচ্ছি, আমি দেখাবো, পাতলা হয়ে গেছে, জলে ভেজার সঙ্গে সঙ্গে শেষ। হ্যাঁ 400 টাকা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা। তো আমি জুয়ের জন্য শ্যামাই বানাবো বলে এদিকে বাইরে আসলাম। দুধ হ্যাঁ নিতে যাবো। কানে পড়ো। তো এদিকে এসে দেখি একটা দোকানই এসেছে, ওই কভারগুলো, ব্ল্যাঙ্কেটের কভারগুলো নিতে চাইলাম, যে দাম 450 টাকা করে। তো জুয়ের বাবা বলছে জমি চাষ করা আছে বাকি এখনো, আগে চাষটা করে নিই পরে নিও। ওরে বাবা কি গান! আরেকবার বলো তো গানটা, কি গান বলছো তুমি? ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নয়, বুঝার দিলে ভালোবাস পথে পুরি যায়। ওরে বাবা গান শিখছে। ওই দেখো জুয়ের পাপাকে বলছিলাম একটু ক্যামেরা করে দাও, তো এমন করে ক্যামেরা করেছে যে একদম বোঝাই যাচ্ছে না যে ওখানে আমি দাঁড়িয়ে আছি, এত ঘোলা লাগছে, রোদের আলোতে জ্বলে যাচ্ছিল। এই যে এটা পড়েছে কানে, সারাটা দিনে এটা নিয়েই শুধু খেলা, আর এটা খোলার নাম নেই। এক দিদিভাই বলেছে শ্যামাইয়ের মধ্যে কি ভোগ পাতা দাও। আসলে কি বলো তো, আমি যখন মেয়েবেলায় আমাদের ঈদে যখন সবাই মিলে শ্যামাই বানাতো, তখন আমি দেখতাম আমার এক বড় মা শ্যামাইয়ের মধ্যে ভোগ পাতা দিয়েছিল, দারুণ সুন্দর লেগেছিল আমার সেন্টটা। তখন থেকে আমিও চেষ্টা করি শ্যামাইয়ের মধ্যে ভোগ পাতা দিতে, ভালো লাগে। সে বাদাম কিশমিশ তো দেয়ই, কিন্তু বাদাম কিশমিশটা কালকে পায়েসে দিয়েছিলাম সবটা, আর নেই বলে আর দিলাম না। তো এখানে শ্যামাইটা একটু পুড়ে গিয়েছিল, কারণ কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তবে ভালোটা বেছে নিয়েছি, আর যেগুলো গুঁড়োগুলো পুড়ে গিয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছিলাম। আর প্যাকেটের দুধ দিয়ে এদিকে শ্যামাইটা বানিয়ে নিচ্ছি। প্লেন শিটটা ভাবছিলাম যে ভালো করে স্টিলের জুড়োগুলো দিয়ে ঘষে পরিষ্কার করব, এই যে কালির দাগ পড়ে গিয়েছে। আসলে কয়েকদিন ওই উনুনের মধ্যে রান্না হলো, তো হাঁড়িটা ভুল করে এখানে রেখে দিই, বা কড়াইটা, তো তখন নিচে কালির দাগ পড়ে গিয়েছে। তারপরে জানো তো, যে কোনো অনুষ্ঠান হলে ছোটো মোটো হোক বা বড় হোক, কতগুলো নোংরা বাসন বের হয়, এইগুলো সকালবেলা উঠে সব মাজতে হয়। তো রাতে তো আর এতগুলো মেজে রাখা সম্ভব না, কারণ এত রাত্রিবেলা তখন ঠান্ডাটা একটু বেশি পড়ে, জল নাড়লে সর্দি কাশি হবে। তো এই জন্য সকালবেলা উঠেই আমি এই যে বাসনগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ে। আর আমার এই ছোট্ট উনুনটার মধ্যে এত কিছু রান্না হয়েছে কালকে, একদম ছাই দিয়ে ভর্তি হয়ে গেছে। তো ছাইগুলো তো না বের করলে হবেই না, তো ছাইগুলো বের করে নিব বলে এখনও দেখি, জানো সকালবেলা উঠেও দেখি ছাইগুলো এত গরম, মনে হচ্ছে সবে রান্না হলো। প্রথমে হাত দিয়ে তুলছিলাম, হাতে গরম লাগছিল বলে এই যে খুন্তিটা নিয়ে আসলাম, বাকি সব বাসন তো কলের পাড়েই আছে। ছাই সবসময় হাতা দিয়ে বের করলেই সুবিধা হয়। ছোট বাচ্চাদেরই এই ছোট চেয়ারগুলো থাকে। যদি ছোট থেকে এত বড় হয়ে গেল, এই যে সবে ওর ছোট্ট চেয়ার এসেছে, ভীষণ খুশি ওই চেয়ারটা পেয়ে। তো ছাই এই হাঁড়ির মধ্যে, যেহেতু আমি মাটি দিয়ে ল্যাপা দিয়ে ভাত রান্না করেছিলাম কালকে, হাঁড়িটাও নিয়ে নিলাম। ওই বাঁশের খড়িগুলো দিয়ে রান্না করলে না ছাইগুলো বেশি ভালো হয় না, তো এখানে অনেক গোটা গোটা ছাই ছিল, সেগুলো ফেলে দিলাম। আর যেগুলো গুঁড়োগুলো নিয়ে এই যে বাসনটা মেজে নেব, একটু সার্ফ মিক্স করলাম। ইস, দেখেছো তো কলের পাটটার কি অবস্থা হয়ে গিয়েছে, ছাই দিয়ে মাজলে এরকমই হয়। আমাদের এদিকে সবাই যখন অনেকজন একসাথে পিকনিক খায়, পিকনিক খাওয়ার সময় তো মজা লাগে, কিন্তু তারপরের দিনের চিন্তা সবারই থাকে যে এই যে বড় বড় হাঁড়ি কড়াই এগুলোর কালি তুলতে হবে। আবার অনেকেই বলছিল কালকে যে হাঁড়ির মধ্যে মাটি দিয়ে ল্যাপা না দিয়ে সর্ষের তেল দিয়ে দিতে, সর্ষের তেল দিলেও নাকি কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তবে শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বললো যে মাটি দিয়ে দাও, তাহলে মাটি দিয়ে আরও বেশি তাড়াতাড়ি উঠে। আর মাটিটা নাকি বেশি দিন লেগে থাকলে হাঁড়িটা ফুটা হয়ে যাবে, তো এই জন্য আমি আর দেরি করলাম না, সকালে উঠে আগে কালিগুলো তুলে নিই। হাঁড়ির কালি তুলতে কোনো অসুবিধা নেই, ভালোই লাগে, কিন্তু এই কড়াইয়ের কালি না তুলতে একদম ভালো লাগে না আমার নতুন কড়াইটা যাতে কালি না হয়, এই জন্য কিন্তু আমি গ্যাসের মধ্যেই করেছিলাম ডালটা। ইস বাবা, সকালবেলা উঠে এত কাজ দেখে আমার মাথাটাই ঘুরে যাচ্ছে। তবুও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়োতে করছিলাম বলে। আর যেহেতু ভাবলাম যে আগের দিনের অনেকটা ভিডিও রয়ে গিয়েছে দেওয়ার জন্য, ওই জন্মদিনের কেক কাটা, তো এত কিছু আর শ্যুট করব না। আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কালকে বাচ্চারা সবাই উঠেছিল, অনেক ধুলাবালি পড়েছে, নোংরা লাগছিল, তাই ধুয়ে দেব। আজকে ধুয়ে দিতে না পারলেও কালকে ধুয়ে দেব। আগের থেকে তোলা থাকলে তাহলে সকালবেলা উঠে ভিজিয়ে রাখা যায়। এই বিছানার চাদরটা ধোয়া ছিল, তো এটাই বিছিয়ে দিলাম। বাড়িতে যখন দোকানি আসে বিছানার চাদর, তারপরে বালিশ কভার, এই কভার সেই কভার, এগুলো দেখে তো নিতে মন চায়, কিন্তু ওই যে জুয়ের পাপা বললো যে এখন নিতে হবে না। যে কোনো জিনিস ওকে জিজ্ঞাসা করেই নেই, আবার আমিও যদি নিজের থেকে নেই তাহলে ও না বলে না কোনো দিনও।
যদিও বাড়িতে না থাকে ওকে ফোন করে আগে জিজ্ঞাসা করি তারপরে নিই। কাজ এখনও এই যে ঘরটা পরিষ্কার করতেছি, সবে বিছানাটা গোছালাম, ওকে আগে একটা আপেল কেটে দিয়ে বলছে খিদে পেয়েছে। ডালিয়ে বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। তারপরে জুইয়ের জন্য ডালিয়াটা হইতে জুইয়ের বাবা দেখছে যে আমি এত কাজ করছি, তো বললো যে আমি ডালিয়াটা জুইকে খাওয়াই দিই। ও ওইদিকে ডিম সেদ্ধ আর ডালিয়াটা জুইকে খাওয়াই দিচ্ছে, আর আমি এদিকে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। সবে ঘরটা একটু ফাঁকা লাগছে, আর ওই টি টেবিলটার মধ্যে কিছু জিনিস রাখতে পারবো। আর জুই যখন দুপুরবেলা বা কোনো টাইম খাওয়া দাওয়া করবে তখন ওই টেবিলটার মধ্যে বসে খেতে পারবে। তো দেখো কয়েকটা দিন হয়ে গেল শিঙি মাছগুলো আর কয়েকটা মাত্র আছে। বলেছিলাম জলটা একটু চেঞ্জ করে দিতে, চেঞ্জ করেই দেয়নি, হয়তো মনেই ছিল না। তো আমি আজকে একটু চেঞ্জ করে দেব। আর তার মধ্যে একটা দুটো মাছ মরেও গিয়েছে, তো বের করে নিচ্ছি। আর ল্যাটা মাছগুলো 2-3টার মতো মরে গিয়েছে, ওই 2-3টায় আমি শাশুড়িমাকে দিলাম উনুনের মধ্যে পোড়া দেওয়ার জন্য। আর ল্যাটা মাছের পোড়া না একটু মাখা করলে ভালো লাগে। আর বাকি শিঙি মাছ আর একটা কই মাছ আমি এখানে ঝোল করে নিলাম। যতই কাজ থাক, মেয়ের জন্য যদি একটু মাছের ঝোলটা না করি সময় বের করে, তাহলে ওর খাওয়া দাওয়াটা একদম ভালো হবে না, কারণ আমাদের সবজিতে তো ঝাল দেওয়া থাকে। কই মাছটা জুয়ের বাবাকে দিলাম আর শিঙি মাছটা ওকে, আর এখানেও লঙ্কা দেই, তবে একটা দুটো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।